জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আমরা আগের দিন গরুড়ের প্রশ্ন শুনেছিলাম, যেটা ভগবান বাসুদেবকে গরুড় মহারাজজি করেছিলেন। তা আজকে অল্প অল্প করে বলবো ভগবান বিষ্ণু তার কি উত্তর দিয়েছেন। আর একবার প্রশ্নটা বলার ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। প্রশ্নটাও বড় ছিল, সংক্ষেপে বলি। যে স্বর্গীয় পিতাদের যে আমরা উদ্দেশ্যে যে জল অন্ন দিয়ে থাকি, তো তারা উদ্ধার পেয়ে যায়, কিন্তু যাদের পুত্র নেই তারা কি উদ্ধার পায় না? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, তারা যে নিচ্ছেন তার প্রমাণটা কোথায়? এই দ্বিতীয় প্রশ্ন এটা। সেই প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলছেন, খুব ভালো কথাই বলেছ গরুড়। তার উত্তরে বলি শোনো, যাদের কোনো সন্তান নেই কিন্তু ধন সম্পদ আছে, সেই সম্পদের অধিকারী হবে সেই করবে শ্রাদ্ধ শান্তি। আর যদি নিঃস্ব অবস্থায় মারা যায়, তাহলে তার শ্রাদ্ধ করবে দেশের রাজা, কারণ রাজাই সবার পালনকর্তা। এ বিষয়ে একটি পুরাতন কাহিনী বলি শোনো। তখন দেশের রাজা বদ্রুবাহন প্রজাদের সুখ সুবিধার দিকে সদা সতর্ক নজর তার। নিশ্চিন্তে সবাই আছে, কারো কোনো অভাব অভিযোগ নেই। একদিন রাজা শিকারে বেরিয়েছেন বহু লোকজন নিয়ে। বনে ঢুকেই দেখতে পেলেন একটি হরিণকে। তীর মারলেন, সে তীরটা তার গায়ে লাগলো। আহত অবস্থায় ছুটতে লাগলো। রাজাও তার পেছনে ঘোড়া ছোটালেন। কিছু দূর যাওয়ার পর সেই হরিণটিকে আর দেখতে পাওয়া গেল না। রাজা তার লোকজনদের ছেড়ে বহু দূর চলে এসেছেন। ভীষণ তেষ্টা পেয়েছে। খোঁজ করলেন একটা জলাশয়। কিছু দূরে দেখতে পেলেন এক সরোবর। আনন্দে ঘোড়া থেকে নেমে জল খেলেন, তারপর স্নানও করলেন। দেহটা শীতল হলো। একটা গাছের তলায় বসে পড়লেন। কি সুন্দর বাতাস! চোখে ঘুম জড়িয়ে এলো। শুয়ে পড়লেন ঘাসের উপরে। ঘুম তখনও গাঢ় হয়নি। রাজার নাকে যেন একটা বিশ্রী গন্ধ এলো। নাক কুঁচকে চোখ খুললেন। দেখলেন এক আশ্চর্য জিনিস। শয়ে শয়ে ভূতের দলকে নিয়ে মনে হয় তাদের রাজা এগিয়ে আসছে। শয়ে শয়ে ভূত তাদের রাজাকে নিয়ে এগিয়ে আসছে রাজার দিকে, এই রাজার দিকে যিনি ঘুমিয়েছিলেন, বদ্রুবাহন। সঙ্গে সঙ্গে রাজা লাফিয়ে উঠলেন, তীর ধনুক নিলেন হাতে, ধনুকে তীর যোগ করলেন। দেখেই ভূতের রাজা বলল, দাঁড়ান, বান মারবেন না, ধনুকটা একটু নামান। আমরা আপনার কাছেই এসেছি। প্রেতরাজের কথায়, তার মানে ওই রাজাটা কে ছিল? প্রেতদের রাজা, অর্থাৎ প্রেত রাজা। প্রেতরাজের কথায় রাজা বদ্রুবাহন অস্ত্র সম্বরণ করলেন, অস্ত্র নামালেন। তারপর প্রেতরাজ বলল, হে রাজন, প্রেতরূপে আমার নাম প্রেতবাহন। পূর্বে আমি সুদেব নামে এক বণিক ছিলাম। বাণিজ্য করে বহু অর্থ সংগ্রহ করেছি, সৎপথে বহু খরচও করেছি। জ্ঞানও তো কোনো পাপ কাজ করিনি, মানে জ্ঞান থাকাকালীন আমার মনে হয় আমি কোনো পাপ কাজ করিনি। তথাপি আমার এই অবস্থা, তবুও আমার এই পেট জনিতে জন্ম হয়েছে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তা কেমন করে হয়? তুমি যখন কোনো পাপ কাজ করনি, তাহলে তোমার প্রেত লোকে জন্ম হলো কি করে? প্রেতরাজ বললেন,
বণিক অবস্থায় আমার কোনো সন্তান ছিল না, এমনকি কোনো আত্মীয় স্বজনও ছিল না। অন্ন জল অভাবে এমন দেহ পেতে হয়েছে আমাকে। পরের এপিসোডটা আবার একটু বলবো, এই পর্যন্ত শুনুন, তারপরে আবার দেবো। দীর্ঘ বড় হয়ে গেলে আপনাদের শুনতে ভালো লাগবে না বা সময়ও থাকে না, তাই অল্প অল্প করে বলবো, অল্প অল্প করে আপনারা শ্রবণ করবেন, পরেরটা বলবো।